হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভবে এই রূপ কেন হবে? দেবতারা ভোগ করেন সকল গর্ব, আর অসুরকুলের সে নত সম্মান খর্ব। দেবতা না হওয়া কেন পাপ? অসুরকুলের ঘরে ঘরে কেন সন্তান? কহ কহ মোরে পিতামহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষানি মম মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? হে মহিষাসুর, তুমি দীপ্ত, তুমি দৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর স্মরণ তাহারা লইবে অবস্থা। মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার, চারদিকে ত্রাহি ত্রাহি রং। দেবতারা সবাই ছুটে গেলেন মহাদেব ও বিষ্ণুর কাছে। আমাদের রক্ষা করছে। বলুন কি হয়েছে? প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছে যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে। সেই বরে বলিয়ান মহিষাসুর স্বর্গ ছাড়খাড় করে দিচ্ছে। হে মহাদেব, হে বিষ্ণুদেব, আজ আমরা সর্বোচ্চ করি। তাহলে উপায় একটাই হে নারায়ণ, মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারী। সকল দেবতার থেকে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মূর্তি। আসুন দেবতা, আর বিলম্ব করে সৃষ্টি হোক মহিষাসুর মূর্তি। শিবের তেজে গঠিত হল দেবের মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হল কেশপাশ। বাহুসমূহ নির্মিত হল বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হল স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হল শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। विष्णुवाणी महाभागे नारायणी सनातनी ब्रह्मस्वरूपे परमे विद्या
नित्यानंद स्वरूपिणी त्वं ईशा ब्रह्मादि शिवानादिके जगदम्बिके त्वं साकारे च गुणपूर्णाकारे চললেন দেবী রণাঙ্গনে। মহিষাসুর দেখলেন এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সঙ্গে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণবল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমার যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। এইবার শুরু হলো মহারণ। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। তখন দেবী প্রচন্ড হুঙ্কার করে বললেন, নিজের বাহর সিংহের উপর দক্ষিণ পথ স্থাপিত রেখে বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে